বেনজিরের পর এবার দুবাইতে দুই স্ত্রী সহ গ্রেফতার শামীম ওসমান। মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘন্টার মধ্যে চুরি হয়ে গেছে বললেন ববি হাজ্জাজ। অভিযানের সময় হামলা করে হ্যান্ডকাপ সহ আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা। দুর্গম পাহাড় থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী। মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭। সর্বশেষ জানাবো, সালিশ বৈঠকে মেজাজ হারিয়ে বিএনপি নেতাকে শাসালেন হানজালা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘন্টার মধ্যে চুরি হয়ে গেছে বললেন ববি হাজ্জাজ। এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির অভিনব এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘন্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে। শুক্রবার বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা ১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, সম্প্রতি আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। ববি হাজ্জাজ জানান, এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অবহিত থাকবে। অভিযানের সময় হামলা করে হ্যান্ডকাপ সহ আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ২০ জুন বিকেলে ঘটনা ঘটে। গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুনতাসির হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাজাসহ আশিস চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বিলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অপরদিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকায় ফয়সালকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরানো হয়। এ সময় হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাকে ছিনিয়ে নেয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন। সহকারী কমিশনার মোহাম্মদ মুনতাসির হাসান খান বলেন, পুরাভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন আসামিকে মাদক সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন, অপরজনকে হ্যান্ডকাপ পরানোর পর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে। দুর্গম পাহাড় থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক দুর্গম পাহাড়ি গ্রাম থেকে স্ট্রোকে আক্রান্ত রামকিল বম বয়স ৭৪ নামের এক বৃদ্ধাকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ২০ জুন বিকেলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, শনিবার সকালে রোয়াংছড়ির দুর্গম এলাকায় বসবাসরত রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার কোনো সুযোগ না থাকায় পাহাড়ি ওই দুর্গম এলাকায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ওই দুর্গম এলাকায় পৌঁছায়। পরে সেখান থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম CMH নিয়ে আসা হয়। ISPR জানায়, অসুস্থ রামকিল বম বর্তমানে চট্টগ্রাম CMH বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও যে কোনো জরুরি মানবিক সহায়তায় সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান তারই একটি অংশ। মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে মাওরা সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ বিষয়ে রোববার সকাল 11টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব 2 ব্যাটালিয়ন সদর দপ্তরে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এ বিষয়ে র্যাব 2 এর মিডিয়া অফিসার এম মুবিন রহমান তাপস মেজর জানিয়েছে, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 27। ইসরায়েল গত শনিবার বিকাল পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের অভিযোগ, ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির একদিন পরে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবা কর্মীদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত 27 জন নিহত এবং 26 জন আহত হয়েছে। আইডিএফ জানায়, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনা জারি করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল তার উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে ততদিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে। ওই কর্মকর্তা আরও বলেন, নেতানিয়াহু আইডিএফকে নির্দেশ দিয়েছেন হিজবুল্লাহের যে কোনো হামলার জোরালো জবাব দিতে এবং আমাদের বাহিনীর বিরুদ্ধে থাকা হুমকিগুলো দূর করতে পদক্ষেপ নিতে। বিবৃতিতে বলা হয়, গত 2 দিনে হিজবুল্লাহের হামলার জবাবে আইডিএফ 300টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং প্রায় 100 জনকে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেন, হিজবুল্লাহ যদি আবার আমাদের ওপর হামলা চালায় তবে আমরা আরও কঠোরভাবে পাল্টা আঘাত হানব। আইডিএফ তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহের হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি, তবে তারা দাবি করেছে যে এসব হামলা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন। সালিশ বৈঠকে মেজাজ হারিয়ে বিএনপি নেতাকে শাসালেন হানজালা। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা সালিশি বৈঠকে মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 1 মিনিটের ভিডিওতে এমপি হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কথা বললেন কেন, আপনারা এখানে কাউন্টার দিলেন কেন। এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, চুপ করেন, আমি আসছি বিচার করার জন্য, কাউন্টার দিলে আমি দেব। স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির এক কর্মী তারা মিয়া মল্লিকের সঙ্গে একটি সালিশি বৈঠকে ঘটনা ঘটে। বৈঠকে শত শত মানুষ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী তারা মিয়া মল্লিক বলেন, ঘটনাটি প্রায় 1 মাস আগে ঘটে। সালিশ চলাকালে বক্তব্য ও রায়ের বিষয়ে মতভেদ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, তিনি প্রতিবাদ করায় এক পর্যায়ে এমপি ক্ষুব্ধ হয়ে পড়েন।